আলোচনায় হরমুজ প্রণালীতে মার্কিন দ্বিতীয় করিডোর খোলার ইস্যু, কঠোর অবস্থানে ইরান, ঝুঁকির মুখে পড়বে যুক্তরাষ্ট্র, রেজায়ের হুঁশিয়ারি। ইরান যুদ্ধে জড়িয়ে ফাঁদে ট্রাম্প, ফুরিয়ে আসছে সামরিক সরঞ্জাম, এবার স্থলবাহিনী মোতায়েনের পথে মার্কিন প্রেসিডেন্ট, ধারণা বিশ্লেষকদের। সৌদিতে হামলার পর ম্যাক্রোকে যুবরাজ সালমানের ফোন, আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে যৌথভাবে কাজ করার ইঙ্গিত, সৌদিকে সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই মোদি নেতানিয়াহুর ফোনালাপ, ইরান সংঘাত ইস্যুতে আলোচনা, অর্থনৈতিক সামরিক সম্পর্ক সুদৃঢ়ের বার্তা। চিকেন নেক নিয়ে নতুন কৌশলে ভারত, নিরাপত্তা জোরদারে দিল্লির বৃহত্তর পরিকল্পনা, সীমান্ত জুড়ে বেড়া নির্মাণে গুরুত্বারোপ। ইরান যুক্তরাষ্ট্র দুদেশই এই মুহূর্তে হরমুজ নিয়ে বেশ চিন্তিত। তেহরান হরমুজ কার্যত বন্ধ রেখেছে, আর নৌ অবরোধ নিয়ে শক্ত অবস্থানে রয়েছে ওয়াশিংটন। সম্প্রতি ওমানের সঙ্গে হরমুজের বিকল্প রুট নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ইরান। তবে নিজেরা বিকল্পের কথা ভাবলেও তারা সাফ জানিয়েছে যুক্তরাষ্ট্রকে প্রণালীতে কোনো বিকল্প নৌপথ বা দ্বিতীয় করিডোর তৈরি করতে দেয়া হবে না। ইরানের পক্ষে দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই এ বার্তা দেন। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে এবং হতাহতের ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পাওয়া রেজাই আরো বলেন, হরমুজ প্রণালীতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেব না। তিনি বলেন, ইরান বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা মেনে নেবে না এবং দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। উপায়ন্ত দেখছেন না ট্রাম্প, সামনে খুব বেশি বিকল্প নেই, ফুরিয়ে আসছে সামরিক খাতের সরঞ্জামও। সব মিলিয়ে এখন অনেকটাই দিশেহারা বলা যায় মার্কিন প্রেসিডেন্টকে। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে কি করবেন তিনি? তেহরানের বিরুদ্ধে বিমান ও নৌশক্তি প্রত্যাশিত ফল দিতে না পারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শেষ পর্যন্ত স্থলবাহিনী মোতায়েনের দিকে যেতে পারেন, এমন মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পেপ বলেন, এরই মধ্যে ট্রাম্প বিমান শক্তির সীমাবদ্ধতা দেখেছেন, নৌ শক্তির সীমাবদ্ধতাও বুঝেছেন। এখন তার সামনে একমাত্র বিকল্প স্থল শক্তি। এসকালেশন ট্র্যাপ তত্ত্বের লেখক পেপের মতে, স্থল অভিযানও ইরানের বিরুদ্ধে সফল নাও হতে পারে। তবুও পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উত্তেজনা আরও বাড়ানো ছাড়া ট্রাম্পের সামনে কার্যত আর কোনো পথ নেই। তিনি বলেন, এটাই এসকালেশন ট্র্যাপ। হয় তিনি সংঘাত আরও বাড়ানোর পথে এগোবেন, নয়তো পিছু হটবেন। আর যদি পিছু হটেন তাহলে ইরান বিশ্বশক্তির অন্যতম কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় হবে এবং ইতিহাসে তার উত্তরাধিকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এসব মন্তব্য রবার্ট পেপের ব্যক্তিগত বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং লোহিত সাগরে বিঘ্নিত নৌ চলাচলের বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে 7 সৌদি, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় এবং 1 জন পাকিস্তানি নাগরিক সহ 11 জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে সৌদি আরব সতর্ক করেছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ও ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা শিগগিরই সমন্বিতভাবে আরও বড় ধরনের হামলা চালাতে পারে। দেশটির বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময়ে এই অঞ্চলের স্থিতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন এই দুই শীর্ষ নেতা। বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার মধ্যেই ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনালাপে ইরানের সঙ্গে তীব্র সংঘাত এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের শীর্ষ নেতা।
বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় আলোচনার বিষয়টি নিশ্চিত করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন পেয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে আরও সুদৃঢ় হওয়া ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন খাতে অগ্রগতি নিয়ে তারা কথা বলেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময়ও করেছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতাই দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা, কৃষি, পানি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাতের যৌথ সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবং ওই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে দুই নেতাই নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন। ভবিষ্যতে যেকোনো বৈশ্বিক ইস্যুতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত হয়েছেন তারা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে বৈশ্বিক স্তরে ভারত ও ইসরায়েল দীর্ঘদিনের পরিপূরক সঙ্গী। মোদি ও নেতানিয়াহুর এই শীর্ষ পর্যায়ের ফোনালাপ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সংকটে দুই দেশের সুদৃঢ় অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের বার্তা পুনর্ব্যক্ত করল। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। ভারত ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে সীমিত পরিসরে ভূমি বিনিময়ের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তের কিছু অমীমাংসিত অংশ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। অভ্যন্তরীণ পর্যায়ে প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত তা অনুমোদন পেলে দুই দেশের মধ্যে নতুন সীমান্ত সমঝোতার পথ খুলতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্য অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সঙ্গে মিয়ানমারের 1643 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমা রয়েছে। এর বড় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে, কিন্তু মণিপুরের চান্দেল জেলার কয়েকটি এলাকায় সীমান্ত নির্ধারণ নিয়ে বিরোধ থাকায় সেই কাজ আটকে রয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী প্রায় 1.44 বর্গমাইল এলাকা বিনিময়ের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট এলাকায় সীমান্ত চূড়ান্তভাবে নির্ধারণ করা গেলে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করা সহজ হবে বলে মনে করছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি বলেছেন, সীমান্তের কিছু অংশ এখনও অমীমাংসিত রয়েছে। উভয় দেশ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান খুঁজছে। বিশ্লেষকদের একাংশের মতে, উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চালান এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনাই ভারতকে দ্রুত সীমান্ত সুরক্ষায় উদ্যোগী করেছে। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে সীমান্ত আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র স্থলপথ হিসেবে পরিচিত চিকেন নেক করিডোরের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই দিল্লির উদ্বেগ রয়েছে। অনেকের মতে, এ অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা জোরদারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি, সীমান্তের দুর্গম এলাকাগুলো দিয়ে দীর্ঘদিন ধরেই মাদক, অস্ত্রসহ বিভিন্ন ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের কারণে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি পুরো সীমান্তে বেড়া নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। স্থানীয় কয়েকটি সংগঠন বলছে, ভারতের কোনো ভূখণ্ড অন্য দেশের কাছে হস্তান্তর মেনে নেওয়া হবে না। তাদের দাবি, সীমান্ত নির্ধারণের নামে মণিপুরের স্বার্থ ক্ষুণ্ণ করা উচিত নয়। এছাড়া আরেকটি বাধা হলো, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশটির সীমান্তবর্তী অনেক এলাকা বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হলেও তা বাস্তবায়নে বেগ পেতে হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।